ভারতের একটা টার্গেট আছে, তারা আগামীতে ভারতের মুসলিমদেরকে উচ্ছেদ করবে। বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপর কখনো জুলুম করেনি। আমি তো একজন মুসলিম, আমি কবে কোন হিন্দুর উপর জুলুম করেছি? কখনো না। পয়সা দিয়ে তো কোটি টাকা দিতে পারবে না। আমাদের হিন্দুরা বলছে আমরা সুখী আছি, আমরা নিরাপদে আছি, ওরা বলতেছে না তোমরা সুখে নেই। আমি ভারতকে বলি ভাই তোমার তো কেউ দেখতে পারে না, সে শ্রীলঙ্কা তোমার দেখতে পারে না, পাকিস্তান দেখতে পারে না, ভাই তোমার এই আফগানিস্তান পছন্দ করে না, চীনের লগতে তোমার লড়াই, তারপরে একটা ছোট দেশ ছিল মালদ্বীপ, ওইটা শেষ, ওইটাও তুমি হারাইলা, তো তোমার তো কেউ দেখতে পারে না, তোমার কি দোষ? কয় না তোর খাচ্চুত খারাপ, যে এক মহিলা 4-5 বিয়ে হইলে কোনোখানে সংসার ঠিক না, তুই খারাপ, তোর আসলে জামাইগুলি ভালোই আছে। তো ভারতের এটা একটা চিন্তা করা উচিত যে এই দাদাগিরি করে তো মালদ্বীপের মতো 5 লাখ লোকের একটা দেশ হারাইলাম, বন্ধু হিসেবে রাখতে পারলাম না। তো তারা আত্মসমালোচনা করা উচিত। আমরা কাউকে শত্রু বানাই নাই, বাংলাদেশ কখনো ভারতকে শত্রু বানাই নাই। বাংলাদেশ কি ভারতকে ফারাক্কাবাদ দিয়েছে না ভারত দিয়েছে? কোন সীমান্তেগুলি কি তারা করেছে না আমরা করি? আমাদের এই বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা প্রপাগান্ডা বর্তমানে চলছে, হ্যাঁ খুব বিশাল একটা কথা মনে জাগতেছে। ওআইসি বলছে যে ভারত যে বাংলাদেশ নিয়ে এই যে হিন্দু নির্যাতিত হচ্ছে, হিন্দু দেশান্তরিত হচ্ছে, তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে, হাবি জাবি হাবি, এমন ভাবে বলতেছে। কেন বলতেছে? ওআইসি বিশ্ব মুসলিম সংস্থা বলতেছে যে ভারতের একটা টার্গেট আছে, তারা আগামীতে ভারতের মুসলিমদেরকে উচ্ছেদ করবে। এবার সেটা তারা একটা পটভূমি তৈরি করতেছে। তারা বলবে যে হ্যাঁ বাংলাদেশে যদি আমরা নির্যাতিত হতে পারি হিন্দুরা, তা তোমরা ভারতে আছো, তোমরা নির্যাতিত হইলে দোষটা কি? ওই ভারতীয় মুসলিমদেরকে খেদাবার জন্য, ভারতীয় মুসলিমদেরকে নির্যাতন করার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে। তাহলে একসময় তারা ব্যাপক আর এটা শুরু করবে মুসলিমদের উপরে নির্যাতন, আর বলবে বাংলাদেশে আমরা আক্রান্ত হয়েছি, তখন তো তোমরা কিছু বলো না, এখন তোমরা ভোগো। আসলে এটা একটা বড় খারাপ রাজনীতি আর কি। তো আমরা মনে করি ভারতে এইসব মিথ্যাচারগুলি করছে এই জন্য। আর আরেকটা কথা হলো যে আমরা তো মুসলিম, আমরা জীবন শেষে আমরা সবাই বলি আল্লাহ তোমার কালেমা নিয়ে একটু মরতে চাই, জীবনে যাই করেছি তুমি মাফ করে দিও, তুমি তো রহমান রাহিম। এবং আল্লাহ বলেছে তুমি শুধু মাফ করো, এই কথাটা বলো, আর কিছু লাগবে না। এখন ভারত পৃথিবীতে বর্তমানে এত মূর্তি আল্লাহর জায়গায়, তুমি 333 কোটি মনে ওরা বলে, 33 কোটি মূর্তি তুমি পূজা করো, যে সেজদাগুলি ভক্তিগুলি তোমার সত্তাকে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া তুমি মূর্তিকে, আমরা দিই আল্লাহকে। এখানে 2 মাহবুদের তো গন্ডগোল। এই জন্য তো আমরা আসলে একটা হলো জাহান্নামের পথ বাম দিকে, একটা জান্নাতের পথ ডান দিকে। তুমি যাচ্ছ বামে, আমি যাচ্ছি ডানে, তো এখানে তো রাস্তাটাই তো ডিফারেন্ট রাস্তা ভাই, তো এখানে তো মিল হয় না। তারপরেও এই বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপর কখনো জুলুম করেনি। আমি তো একজন মুসলিম, আমি কবে কোন হিন্দুর উপর জুলুম করেছি? কখনো না। পয়সা দিয়ে তো কোটি টাকা দিতে পারবে না। আমরা এই দেশের হিন্দু সমাজকে, বৌদ্ধ খ্রিস্টান সমাজকে চিরায়তভাবে আমরা তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমরা চলেছি, এখনো আমরা চলবো। কিন্তু ভারত তারা কি এরকম? তারা এরকম না। তারা এটাকে আমাদের হিন্দুরা বলতেছে আমরা ভালো আছি, আমাদের হিন্দুরা বলছে আমরা সুখী আছি, আমরা নিরাপদে আছি, ওরা বলতেছে না তোমরা সুখে নেই, তুমি যে দুঃখে আছো তুমি জানো না, আমি জানি। এই কথা আপনি কেমনে বুঝাবেন? আমি বলতেছি আমার জ্বর না, আমি খুব সুস্থ, না তোমার খুব টাইফয়েড জ্বর হয়ে যাবে। ভারতের যাদের এই চরিত্র আমি কি বুঝাবো? মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।